দর্শক, আমেরিকার সুপার পাওয়ার চেয়ার কাঁপছে, আর সেই চেয়ারে বসতে যাচ্ছে চীন। এটা আর কোনো অনুমান নয়, এটা বাস্তব। ট্রাম্পের ট্যারিফ, আমেরিকার পরিকল্পনা, সব কিছু ভেঙে পড়েছে আজ চীনের সামনে। আর আজ যে সংখ্যাগুলো প্রকাশ হয়েছে তাতে আমেরিকার মাথায় যেন রীতিমতো বাজ পড়েছে। আপনারা আজ বুঝতে পারবেন এই মুহূর্তে চীন কিভাবে আমেরিকার পুরো অর্থনীতি স্থাপনা ধ্বংস করে নতুন বিশ্বশক্তির মুকুট তুলে নিচ্ছে। তাই শুরুর আগে শুধু একটা কথা, শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। দর্শক, আজ এটা বলতে আর কোনো দ্বিধা হচ্ছে না যে এবার থেকে আমেরিকার সুপার পাওয়ারের চেয়ারে বসতে চলেছে চীন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীন এমন এক বিপ্লব ঘটিয়ে দিয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা হয়তো জানেন, ডোনাল্ড ট্রাম্প চীনের উপর ভয়ানক ট্যারিফ বসিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে এর ফলে চীনের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা আমেরিকার জন্য একটা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। চীন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আজ। ইতিহাসে প্রথমবার চীন এই স্তরের সাফল্য পেয়েছে যে মাত্র 11 মাসে তাদের ট্রেড সারপ্লাস প্রায় 1.1 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই বিষয়টাকে যদি আপনাদের সহজ ভাষায় বোঝাই, তার মানে হলো চীন সারা বিশ্ব থেকে যা আমদানি করেছে তার চেয়ে অনেক অনেক বেশি পণ্য সারা বিশ্বে বিক্রি করেছে। অর্থাৎ মাত্র 11 মাসে চীন 1100 বিলিয়ন ডলারের অতিরিক্ত পণ্য বিক্রি করেছে। তাহলে ভাবুন একবার, পরিকল্পনা ছিল চীনের এই সারপ্লাস কমিয়ে আনা, কারণ বিশ্বের খুব কম দেশই সারপ্লাসে থাকে। যেমন ধরুন পাকিস্তান, যারা আমদানি বেশি করে কিন্তু রপ্তানি কম। আর আমেরিকার অবস্থাটা কি? আমেরিকা 4000 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে আর রপ্তানি করে মাত্র 2000 বিলিয়ন ডলারের, অর্থাৎ প্রায় 2 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে আমেরিকার। ট্রাম্প এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন চীনকে আটকানোর জন্য, কিন্তু আজ চীন আমেরিকাকে পুরোপুরি তছনছ করে দিয়েছে। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের রপ্তানি প্রায় 28% কমে যাওয়া সত্ত্বেও চীনের সারপ্লাস রেকর্ড ভেঙে দিয়েছে, আর আমেরিকার বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। আর এর থেকেও বড় খবর হলো, এই পরিস্থিতি দেখে ডোনাল্ড ট্রাম্পের পায়ের তলার মাটি সরে গেছে। তার যে অর্থনৈতিক দল এই পুরো ফর্মুলা তৈরি করেছিল, তারা ট্রাম্পকে সরাসরি বলে দিয়েছে, স্যার, আমরা এই যুদ্ধে হেরে গেছি, চীনকে হারানো সম্ভব নয়, আমাদের হাতে আর কোনো বিকল্প রাস্তা নেই। দর্শক, ভাবুন এর ফলে আমেরিকার নীতি কতটা বদলে যাবে। বাণিজ্য ঘাটতির কারণে আমেরিকা চীনের রেয়ার আর্থ এলিমেন্টস আটকে দিয়েছিল, কিন্তু সেই চালও তো ব্যর্থ হয়েছে। উল্টে আমেরিকাতেই মুদ্রাস্ফীতি বেড়েছে আর চীন সব রেকর্ড ভেঙে দিয়েছে। ট্রাম্প বলতেন, আমরা 4000 বিলিয়ন ডলারের আমদানি করি, সবাই আমাদের থেকে টাকা কামায়। কিন্তু আজ দেখুন, প্রায় 1 বছর পর আমেরিকা কোথায় দাঁড়িয়ে। আমেরিকা এই যুদ্ধ হেরে গেছে, তাদের জেতার কোনো সম্ভাবনাই আর নেই। চীন যেভাবে তাদের হারিয়েছে তা অবিশ্বাস্য। এর পরের পরিস্থিতি আরও গুরুতর। চীনের সেন্ট্রাল ব্যাংক সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছে যে যত পারবেন সোনা কিনুন। আর সবচেয়ে বড় ক্ষতি কি হতে চলেছে জানেন? মার্কিন ডলারের পতন। বিশ্বের অন্যান্য দেশগুলোও দেখছে যে আমেরিকা চীনকে দমাতে পারেনি, তার মানে চীন জিতে গেছে। তাই এখন ধীরে ধীরে সব দেশ চীনের দিকে ঝুঁকছে, কারণ সবাই বুঝে গেছে যে ট্রাম্পের কাছে চীনকে আটকানোর মতো আর কোনো উপায় ছিল না। আসল কথা হলো, চীন এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। বিশ্বের বড় বড় দেশগুলো এখন চীনের সঙ্গে আসছে। ট্রাম্প ইউরোপকে বলেছেন, তোমরা যদি চাও আমি ন্যাটোর সঙ্গে থাকি বা ইউক্রেন ইস্যুতে কিছু করি, তাহলে তোমাদেরও চীনের উপর ট্যারিফ লাগাতে হবে। কারণ ইউরোপ ও অস্ট্রেলিয়ায় চীনের রপ্তানি অনেক বেড়েছে, শুধুমাত্র আমেরিকায় কমেছে, কিন্তু তাতেও আমেরিকার নিজেরই ক্ষতি হয়েছে। এখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোও বলছেন যে তারা চিন্তিত, কারণ চীন তাদের বাজার দখল করে নিয়েছে, তাই তারাও ট্যারিফ লাগানোর কথা ভাবছেন। পুরো ইউরোপ এখন চীনের উপর ট্যারিফ বসানোর জন্য তৈরি হচ্ছে, কিন্তু তাতে
চীনের কি ক্ষতি হবে? আসলে দেশের অভ্যন্তরে চীন এক দারুণ কাজ করেছে। যে পণ্যগুলো আগে আমেরিকায় বিক্রি হতো সেগুলো এখন চীনের সাধারণ মানুষই কিনতে শুরু করেছে। চীন আগের টেসলা সহ বিশ্বের নামি দামি গাড়ি জার্মানি এবং অন্যান্য দেশ থেকে আমদানি করত। এখন চীন সেই গাড়িগুলো স্থানীয়ভাবে নিজেরাই তৈরি করতে শুরু করেছে। দাম অনেক কম, কিন্তু ফিচার অনেক বেশি। ফলে চীনের মানুষ এখন নিজেদের দেশের তৈরি গাড়ি কিনছে। ইউরোপ থেকে আসা পণ্যের বদলে চীন এখন নিজেদের উন্নত মানের পণ্য বিক্রি করছে। যেহেতু গাড়ির সমস্ত পার্টস চীন নিজে বানায়, তাই তাদের গাড়ির গুণমানও ভালো। এর ফলে চীনের ভীষণ লাভ হয়েছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। যেখানে চীনের ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে তারা নিজেদের বাজার আরও বাড়িয়ে নিয়েছে। চীনের সাধারণ মানুষ এখন রপ্তানির উপর নির্ভর না করে দেশের জিনিসই কিনছে। চীন এখন সেই সব জিনিস নিজেরাই তৈরি করছে যা আগে বিদেশ থেকে আমদানি করত, আর যা তৈরি করতে পারছে না তা অন্য দেশ থেকে সস্তায় কিনছে। ভাবুন তো, যেদিন চীন তাদের মাটির নিচ থেকে তেল বা খনিজ পদার্থ পেয়ে যাবে, সেদিন কি হবে? তেলের দামের কি অবস্থা হবে? সারা দুনিয়া ওলটপালট হয়ে যাবে। চীন এখন দক্ষিণ চীন সাগরে ক্রমাগত গ্যাস ও তেল খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে। আর এই যে ট্রেড সারপ্লাস থেকে চীন এত অর্থ উপার্জন করেছে, সেই টাকাটা তো সাধারণ মানুষের কারখানাতেই গেছে। তাই চীনের সরকার তাদের সোনা কিনতে বলেছে। এখন চীনের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার সবাই সোনা কিনছে, আর আমেরিকার ট্রেজারি বন্ড বিক্রি করে দিচ্ছে। আর এই পরিস্থিতি আমেরিকা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। একদিকে আমেরিকার উপর বিপুল পরিমাণ ঋণ, অন্যদিকে চীনের তেমন কোনো ঋণ নেই। আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে, চীনের নেই। আমেরিকা নিজের বোঝায় নিজেই ডুবে যাচ্ছে, কিন্তু চীনের সঙ্গে এমন কিছুই হচ্ছে না। এই পরিস্থিতি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে চীন এখন বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করছে, আর আমেরিকা প্রবল চাপের মধ্যে রয়েছে। আমেরিকার বিশ্ব শাসন, নিয়ন্ত্রণ সবকিছু এক এক করে শেষ হয়ে যাচ্ছে, আর তারা বুঝতেই পারছে না যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে। চীন এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেদের দেশেই উৎপাদন বাড়াবে, আমদানি কমাবে, এবং যা কিছু চীনে তৈরি হয় না সেটাও দেশে তৈরির চেষ্টা করবে। তাই আমেরিকার কাছে এখন চীনের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। ইতিহাসে আমরা প্রথমবারের মতো এমন পরিস্থিতি দেখতে চলেছি। সারা বিশ্ব ভেবেছিল চীনের অর্থনীতি ভেঙে পড়বে, তারা এগোতে পারবে না, কিন্তু চীন সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। আপনি ভাবতেও পারবেন না চীন আজ কোন পর্যায়ে পৌঁছে গেছে। তাই এখন রাজত্ব করার পালা চীনের। চীনের সময় এখন শুরু। যখন কোনো জাতি মনে মনে ঠিক করে নেয় যে তারা বিশ্বের রাজত্ব করবে, জয় ছিনিয়ে আনবে, তখন এমনই হয়। অন্যদিকে আমেরিকায় এখন ক্রিসমাস আসছে, নতুন বছর আসছে, আর তাদের অবস্থা এতটাই খারাপ যে ব্ল্যাক ফ্রাইডেতে সেল একেবারে কমে গেছে। কেনাকাটার সেই ভিড় আর নেই, অফারও নেই। এই সবই ট্রাম্পের নীতির ফল, যার প্রভাব সারা বিশ্বেই পড়ছে। মনে রাখবেন, আমেরিকার অর্থনীতি যখন ধ্বংস হবে তখন তার প্রভাব সারা বিশ্বের অন্যান্য দেশের উপরেও পড়বে, কিন্তু শেষ পর্যন্ত চীনই টিকে থাকবে। ইউরোপ যদি এখন নিজের পায়ে কুড়ুল মারতে চায়, তারা চীনের উপরে ট্যারিফ লাগাতেই পারে। দেখুন, আমার বিশ্লেষণে আমি বহুদিন ধরেই বলে আসছি, যখন একটা জাতি নিজের অভ্যন্তরীণ উৎপাদন, প্রযুক্তি, সম্পদ আর বৈশ্বিক প্রভাবকে একসঙ্গে নিয়ন্ত্রণে আনে, তখন তাকে থামানো যায় না। চীন ঠিক সেই অবস্থাতেই পৌঁছে গেছে, আর আমেরিকার হাতে এখন শুধু কৌশল বদলানোর চেষ্টা, কিন্তু সময় আর তাদের পাশে নেই। যাই হোক, এই পরিস্থিতির প্রতিটি আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরব, তাই মন্তব্য জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন, আসল সুপার পাওয়ার যুগ কি এখন চীনের হাতে চলে যাচ্ছে, নাকি আমেরিকা আবার ফিরবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।